সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। আন্তর্জাতিক পরিবার দিবস আজ। যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রাখার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক পরিবার দিবস পালন শুরু হয় ১৯৯৫ সাল থেকে। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে বিশ্বের পশ্চিমা উন্নত দেশগুলোতে পরিবারের প্রতি অনাগ্রহ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। ভেঙে যেতে থাকে পরিবারের প্রচলিত বন্ধন। সময়ের তাগিদে যৌথ পরিবার কিংবা পারিবারিক বন্ধন অটুট রাখার বিষয়টি যখন এই সমাজে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে আজকের এই আন্তর্জাতিক পরিবার দিবস পালনের গুরুত্ব অপরিসীম। রক্তের বন্ধন মানেই পারিবারিক বন্ধন। পরিবারের সকল সদস্যের মধ্যে অকৃত্রিম সুসম্পর্ক গড়ে তোলা এবং তা অটুট রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের চিরায়ত সমাজ ব্যবস্থায় সুন্দর জীবনের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সুন্দর পারিবারিক বন্ধন। পরিবারের সব সদস্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধুর মতো হলে পারিবারিক নানা জটিল সমস্যাও মোকাবেলা করা যায়। সকলে এগিয়ে চলার পথ হয় মসৃণ। মূলত এই প্রেক্ষাপটেই আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। পৌরসভা প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতৃবর্গ, যৌথ পরিবারের সদস্য, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। মহিলা সমিতি ও সচেতন নাগরিক ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। ঐতিহাসিক ফারাক্কা দিবস আগামীকাল। ১৯৭৬ সালের ১৬ই মে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ফারাক্কা অভিমুখে লাখো জনতার লং মার্চ অনুষ্ঠিত হয়। লং মার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন মাওলানা ভাসানী। সেই থেকে ১৬ই মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের জেলা পরিষদ রুমে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। মেলায় জেলার ৯টি উপজেলা এবং ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের প্রজেক্ট ও স্টল উপস্থাপন করেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারে। উপজেলার উত্তর মোলায়েম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসায় প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজ ফেরদৌস। সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব ১৫ বছর বয়সের ৪০ জন বালক এতে অংশ নিচ্ছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক জার্সি ও সাঁতার সামগ্রী বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ প্রদান করা হবে। জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। ২টি একাডেমিক ভবন নির্মিত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এতে ব্যয় হবে ১৬৯ কোটি ৫২ লাখ টাকা। ১০ তলা বিশিষ্ট এই দুটি ভবন নির্মিত হলে একাডেমিক সুবিধা বৃদ্ধি পাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে বলে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সংখ্যক ফেসবুক পেজ ফেক আইডি থেকে বিজ্ঞাপন দিয়ে এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের নামে প্রলুব্ধ করে প্রতারণার ঘটনা ঘটছে, যা অনাকাঙ্ক্ষিত। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পরিচালিত বাংলাদেশ নির্বাচন কমিশনের ২টি পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়। এনআইডি বিষয়ে যে কোনো সেবা পেতে ১০৫ নম্বর হটলাইনে কথা বলতেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কৃষি সংবাদ। মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মুকুল চন্দ্র রায়। অনুষ্ঠানে মাশরুমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফসল হল মাশরুম। উপযুক্ত পরিবেশে মাশরুম চাষ করে এটাকে রপ্তানি করা হচ্ছে। মাঠ দিবসে হবিগঞ্জ সদর উপজেলার কয়েক শতাধিক কৃষক কৃষানী
এতে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 84 এবং সন্ধ্যায় 79%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 8 মিনিটে এবং অস্ত যাবে 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।